আজ থেকে প্রায় 30 কিংবা 50 কিংবা 100 বছর পূর্বে মানুষেরা যদিও অশিক্ষিত ছিল, কিন্তু তাদের মধ্যে একটা মনুষ্যত্ব, মানবিকতা ছিল। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। কিন্তু আজকে আমরা 2025 সালে শিক্ষিতর হার বাড়লেও আমাদের মধ্যে কিন্তু মনুষ্যত্ব কিংবা মানবিকতা মানে পশু হিংস্রত থেকেও জঘন্য হয়ে গেছে। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। আপনারা অনেকে অবগত আছেন মানুষ কতটা নিকৃষ্ট হলে, কতটা খারাপ হলে। গতকালকার একটা ঘটনা বলি, মাগুরা নিতনন্দিয়া গ্রামে ছোট্ট মানুষ, ছোট্ট সন্তান, মেয়ে, 8 বছরের শিশু বোনের বাড়িতে বেড়াইতে গিয়েছে। সেই আপন বোনের শ্বশুর ওই ছোট্ট সন্তানটাকে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। মানুষ কতটা নির্লজ্জ হলে, মানুষ কতটা মানবিকতা শূন্য হয়ে গেলে এইরকম পশুর থেকে নিকৃষ্ট কাজগুলো করতে পারে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। আমরা একটা কাকের থেকেও নিকৃষ্ট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال النبي صلى الله عليه وسلم: الصيام جنة ما لم يخرقها، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই কেমন আছেন? যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুস্থ রাখলেন, রমজান মাসের মতো একটি শ্রেষ্ঠ মাসে আমাদেরকে পদার্পণ করার মতো সুযোগ দান করলেন। রোজা রেখে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পৃথিবীর সর্বোত্তম স্থান, সর্বোৎকৃষ্ট জায়গা আল্লাহর ঘর অর্থাৎ মসজিদে আসার, জুমার নামাজ আদায়ের লক্ষ্যে অগ্রভাগে বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক যিনি দান করলেন, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জবান ছেড়ে সকলে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতাবান নবিয়্যিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজ হচ্ছে পবিত্র মাহে রমজানের প্রথম জুমা। এ মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ চলাচলের যে পথ নির্দেশক মহাগ্রন্থ কোরআনুল করিম, এই মাসেই আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করছেন। সুবহানাল্লাহ বলেন। এ মাসেই নাজিল করা হয়েছে বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য একটা গাইড, একটা সংবিধান, একটা পার্লামেন্ট তামাম পৃথিবী মানুষের জন্য আল্লাহ তাআলা অবতরণ করলেন। সুবহানাল্লাহ বলেন। আর এই মাসে কোরআনুল করিম নাজিল হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসটাকে 12টি মাসের মধ্য থেকে শ্রেষ্ঠ মাস ঘোষণা করলেন। সুবহানাল্লাহ বলেন। যেহেতু কোরআন নাজিলের সাথে
রমজানের একটা সম্পর্ক আছে, তাই রমজানের আল্লাহ তাআলা এত বেশি ফজিলত, এত বেশি গুরুত্বপূর্ণ দান করলেন। সুতরাং এর দ্বারা আমরা বুঝতে পারি, অনুধাবন করতে পারি, যার সাথে কোরআনের সম্পর্ক যত বেশি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেশি সম্মানিত, মর্যাদাবান এবং উন্মুক্ত মঞ্চে উন্মুক্তভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মানিত করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যদি সম্মানিত হতে চাই আমাদেরকে কার কাছে যেতে হবে বলেন দেখি? কথাগুলো বলেন। কোরআনুল কারীমের কাছে যেতে হবে। কোরআনুল কারীমের কাছে না গিয়ে যদিও আমরা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী হই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই রকম সম্মানিত, মর্যাদাবান করবেন না। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। পৃথিবীতে যারাই কোরআনের কাছে গিয়েছেন, কোরআনের ধারক হয়েছিলেন, কোরআনের বাহন হয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত মানুষগুলোকে পৃথিবীর মধ্যে অত্যন্ত সম্মানিত, মর্যাদাবান হিসাবে তাদেরকে আখ্যায়িত করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যদি সম্মানিত হতে চাই তাহলে কোরআনের কাছে যাওয়া ব্যতীত আমাদের সামনে আর কোনো রাস্তা, কোনো পথ আছে? তাহলে কোরআনের কাছে আমরা যাব তো? কথাগুলো বলেন। কোরআনের কাছে যাব তো? এখন যারা কোরআন পড়তে পারি না, কোরআনের কাছে যাওয়া তো দূরের কথা, কোরআনের ধারেও না। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। যে বয়স হয়ে গিয়েছে, আর এখন যে কি হবে, এই কথাগুলো লালন করি। কিন্তু মুসলমান শুনে রাখেন, কোরআনের কাছে আপনি যাবেন, কোরআন পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে সম্মানিত, মর্যাদাবান করবেন। যেমনি ভাবে আমরা দেখতে পাই, দেখেন যদি মাত্র 20 টাকা কিংবা 50 টাকার একটা খোল অর্থাৎ কাপড় দিয়ে আমরা যে কোরআনটাকে আবৃত করে রেখে দেই, ঢেকে রেখে দেই, ওই কোরআনটা পরবর্তীতে না থাকলেও কখনো কোনো অবস্থায় যদি ওই কাপড়টা মাটির মধ্যে পড়ে যায়, সঙ্গে সঙ্গে কাপড়টা ওঠে রাখি না? খুব সম্মানের সহিত, মর্যাদার সহিত তাকে আলাদাভাবে রাখি না? তো বলেন দেখি, এই 50 টাকা কিংবা 20 টাকা কাপড়ের দাম কি কারণে বেড়ে গেল? জোরে বলেন, জোরে বলেন। কোরআনের কারণে আল্লাহ তাআলা তার সম্মান, মর্যাদাবান বাড়িয়ে দিলেন। আর আমি আপনি শ্রেষ্ঠ মানুষ যদি কোরআনের কাছে যাই, কোরআনের ধারক হই, কোরআনের বাহন হই, তাহলে আমাকে, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত, মর্যাদাবান করবেন কিনা? জোরে বলেন, করবেন কিনা? যে সময় 144 ধারা জারি হয়েছিল, যে জানাজা পড়লেও অবস্থা খারাপ আছে, সে সময় লক্ষ লক্ষ মানুষ গায়বানা জানাজা আদায় করেছিল। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। কিসের কারণে? আল্লাহ তাআলা কোরআনের মর্যাদা তাকে দিয়েছিলেন। এই যে মানুষ মৃত্যুকে পরোয়া করে না, সারা রাত ধরে হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করেছিল। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। তাহলে আমরা কোরআনের কাছে যাবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস হলো সেই মাস যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা। কারণ হচ্ছে যেন মানুষেরা হেদায়েত প্রাপ্ত হয়, আল্লাহর সঠিক পথ পেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের মর্যাদা সম্পর্কে আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, ইকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিনি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্নাহা মানজিলুকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। আল্লাহর নবী বলেন, কিয়ামত দিন
কোরআনের হাফেজদেরকে, যারা কোরআনকে সংরক্ষণ করে রেখেছিল, সিনার মধ্যে কোরআনুল কারীমটাকে সংরক্ষণ করে রেখে দিয়েছিল, হাফেজে কোরআনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি সম্মানিত মর্যাদাবান দিয়ে দেবে। আমার ভাইরা আমার এখান থেকে শুনে নেন, কোরআনের হাফেজকে বলা হবে পড়তে থাকো, ইকরা পড়তে থাকো, ওয়াত্তাকি ওয়ারাতিল কামা কুনত, পড়তে থাকো এবং পড়তে চড়তে থাকো, একটা করে আয়াতে কারিমা তেলাওয়াত করো, আর এক তলা বিশিষ্ট জায়গা তোমরা অতিক্রম করো। এভাবে তোমরা ৬৬৬৬টা আয়াতে কারিমা তেলাওয়াত করো, আর ৬৬৬৬টা তালা অতিক্রম করে তোমাদের জন্য জান্নাত আল্লাহ তাআলা বরাদ্দ করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমরা তো কোরআনের হাফেজকে দেখলে ভুরু কসকা এক দিয়ে আর কি হবে, কি আর হবে, মসজিদ মাদ্রাসার খেদমত ছাড়া আর কি হবে, এর তো ভবিষ্যৎ বলে কোনো কিছু নাই, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। এই কথাগুলো যারা বলেন তারা এখান থেকে শিক্ষা নেন যে সন্তানের জন্য, যে বাচ্চার জন্য আপনি আপনার জীবনটাকে শেষ করে দিচ্ছেন, তো সেই সন্তানটা কিয়ামত দিবসে আপনাকে উল্লেখযোগ্য কোনো প্রকার সাহায্য করতে পারবে না। আর যে সন্তানটিকে আপনি বুরুকসকান, যে সন্তানটিকে আপনি কোনো কিছু মনে করেন না, সেই সন্তানটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কিংবা আপনার স্ত্রীকে এত বেশি সম্মানিত মর্যাদাবান করবেন। আল্লাহ তাআলা উভয়কে নূরের তাজ পরিয়ে দিবেন, জান আলো সূর্যের আলোর থেকে বেশি দীপ্তমান, বেশি আলো উদ্ভাসিত হতে থাকবে। আল্লাহু আকবার বলেন। তাহলে আমাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ করার দরকার আছে না নাই? জোরে বলেন, করার দরকার আছে না নাই? আছে। এটা তো সন্তানের ক্ষেত্রে গেল। এখন আপনি বয়স্ক হয়ে গেছি, আমাদের তো আর মাদ্রাসা পড়ার বয়স নাই, ঠিক না বেঠিক? আমরা এখন কি করব? আমাদের চেষ্টা হবে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত কোরআনের সাথে আমাদেরকে লেগে থাকতে হবে। না পারি অন্তত হলেও কোরআনকে আমরা বেশি বেশি দেখব, কোরআনের একটা মহব্বত আজবত আমাদের ভিতরে পয়দা করে দেব। আমরা তো সেটা করি না। আমরা তো কোরআন কিনছি ২-২৫০ টাকা দিয়ে, একটা হাদিয়া দিয়ে কোরআন কিনেছি, আলমারিতে রেখেছি, বছরেও ওটাকে ভুলিও তাকাই না, ঠিক না বেটা? আরো জোরে বলেন। কিন্তু কোরআন এই জন্য আসে নাই। কোরআন এসেছে আপনি কোরআন পড়বেন, কোরআন মোতাবেক জীবন পরিচালনা করবেন, কোরআনের যেগুলো হারাম আছে হারাম থেকে বিরত থাকবেন, যেগুলো হালাল আছে সেগুলো পালন করবেন, আর কোরআন থাকবে পার্লামেন্টে। কিন্তু আমাদের সমাজে এটা আছে নাই। এই জন্যই আমরা সুশাসন পাই না, আমরা দুঃশাসন পাই, ঠিক না বেটিক? আরো জোরে বলেন। আমার ভাইরা আমার লক্ষ্য করুন, কোরআন পড়লে কি ফজিলত হবে। আল্লাহ নবী বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকালু আলিফ লাম হারফ ওয়ালাকিন আলিফ হরফ ওয়ালা হরফ ওয়া মিম হরফ। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি কোরআনে একটি হরফ পাঠ করলো সে একটি নেকি লাভ করলো, এবং একটি নেকি 10টি নেকির সমতুল্য হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আমি এটা বলি না যে আলিফ লাম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম একটি হরফ। এই 3টা অক্ষর যদি আপনি পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আমলনামার মধ্যে 30 নেকি দান করবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই কোরআনুল কারীম যদি আমরা রমজান মাসে পড়ি, শুনে রাখেন মুসলমান ভাইরা আমার, আমরা যদি রমজান মাসে কোরআনুল কারীম তেলাওয়াত করি, একটা নেকির বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে 700 নেকির সওয়াব আমাদের আমলনামায় দান করবেন।
সুবহানাল্লাহ বাড়িতে দিয়ে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, তারা আজকে থেকে রমজান মাসে কাজকাম কম আছে, কোরআন তেলাওয়াত করা, কোরআন শিকার, কোরআন শিক্ষা করার জন্য নিয়ত করতে পারি না? জোরে বলেন করতে পারি না? আপনার এলাকায় যে সব হুজুর আছে, হুজুরকে বলবেন, হুজুর আমাকে একটু কোরআন শিখান। কিংবা আপনি যদি পারেন তাকে একটু বসাবেন, হিকমতের সহিত নম্রতার সহিত বলবেন, হুজুর আমার একটু শোনেন তো কি অবস্থা আমার। কিন্তু আমরা তো এসব করি না, আমরা দুনিয়ার আজে বাজে চিন্তা নিয়ে সবসময় সর্ব অবস্থায় প্রস্তুত থাকি, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। কিন্তু আপনার এই আজে বাজে চিন্তা কোনো কাজে আসবে না। কিন্তু কোরআনুল কারীমে একটা হরফ যদি আপনি পড়েন, রমজানুল মুবারকে আল্লাহ তাআলা আপনাকে 700 নেকি সওয়াব আপনার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ বলেন। অনেকেই বলে থাকে কোরআনুল কারীম বুঝে বুঝে পড়লে 10 নেকি হবে, কিন্তু বুঝে না পড়লে 10 নেকি হবে না। এই কথাটা আসলে সত্যতা নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনুল কারীম বুঝুক আর না বুঝুক, কেউ যদি তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দান করবেন সব। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন দেখি, এ কথার উদাহরণ স্বরূপ যদি আমি বলতে চাই, একজন মানুষ কৃষি বিশেষজ্ঞ কিংবা চিকিৎসক ও আপেলের গুণাগুণ সম্পর্কে জানে, আর আমি আপনি একজন কৃষক মানুষ, খেটে খাওয়া মানুষ, রিক্সা চালাই কিংবা ভ্যান চালাই। এখন দুইজনে বসছি, ইফতারের সময় আমাদেরকে দিচ্ছে আপেল, ইফতারের সময় আমাকে দিয়েছে আপেল। এখন আমি আপনাকে প্রশ্ন করি, যে ব্যক্তিটা জানে আপেলের গুণাগুণ সম্পর্কে জানে, আপেল খাইলে কি হয়, লিভারের কতটা লাভ হয়, কতটা ক্ষতি হয়, কতটা কি হয়, সবকিছু জানে, আর আমি আপনি জানি না। কিন্তু আপেল খাইলে তো যেটা পুষ্টি পাওয়ার আমিও পাবো, আপনিও পাবেন, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। তদ্রূপ কোরআনুল কারীম আপনি বোঝেন আর না বোঝেন, কিন্তু তেলাওয়াত যদি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আজকে থেকেই আমরা নিয়ত করব, এই রমজান মাসে একটা সুবর্ণ সুযোগ, রাতে দিনে যে কোনো অবস্থায় আমরা কোরআন শেখার জন্য মনে 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 স্থির করব এবং তদনুযায়ী চেষ্টা করব। আর এই কোরআন শিখতে শিখতে যদি আপনার যদি মউত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তলবে ইলম হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। আর দ্বীনে ইলম, তলবে ইলম অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার বয়স কত হয়েছে? সর্বোচ্চ 65-70। আমার মনে আছে, আজ থেকে 3 বছর আগে আমার কাছে একজন মানুষ, ওনার বয়স এখন মনে হয় 85, তখন বয়স ছিল 81 কিংবা 80। উনি শুরু থেকে নিয়ে শেষ অবধি পর্যন্ত কোরআন শরীফ আমার কাছেই শিখেছে। সুবহানাল্লাহ বলেন। চেষ্টা থাকলে সবাই সম্ভব, কিন্তু আমরা সেই চেষ্টাগুলো করি না। দুনিয়া নিয়ে ব্যস্ত, কখন আর চিন্তা করে ভাতে হয় না, আর চা মুই হয় না, মোর ভাই নামাজে হয় না, কোরআন তো দূরের কথা, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। চেষ্টা করেন, কখন কে কোথায়, কোথা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে চলে যাবে, কোথা থেকে নিয়ে যাবে নিজেও জানি না। আল্লাহ চাহে সেই সময় যদি আমাদের মৃত্যু হয়ে যায় কোরআনুল কারীম শেখার সময়, কতটা সৌভাগ্যবান আমরা হয়ে যাব। কোরআন শিখবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, কোরআন শিখবো তো ইনশাআল্লাহ? 3টি জিনিসের প্রতি তাকালে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দান করেন। কয়টি জিনিস বললাম বলেন দেখি? 3টি জিনিস উল্লেখযোগ্য, তাফসীরের মধ্যে বর্ণনা এসেছে। 3টি জিনিসের প্রতি মানুষ যদি কেউ তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব দান করবেন। 1 নম্বর, কেউ যদি নেক দৃষ্টিতে মা বাবার প্রতি দৃষ্টি নিক্ষেপ করে, তাকায়, আল্লাহ তাআলা তার আমলনামায়, হাদিস শরীফের মধ্যে আছে, কবুলিয়াত একটি উমরা হজের সব তার আমলনামায় দান করে। সুবহানাল্লাহ বলেন। টাকা রাতে কিংবা সকালে খেয়েছি কিনা দেখারও ভ্রুক্ষেপ করি না, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকল বলে আল্লাহুম্মা আমিন। আরেকটি হচ্ছে মক্কাতুল মুকাররমা, মদিনা শরীফের মধ্যে যদি কেউ নেক দৃষ্টিতে তাকায় আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব দান করেন। আরেকটি বিস্ময়কর ফজিলতপূর্ণ একটি কিতাব আছে, যেই কিতাবের প্রতি আপনি পড়েন কিংবা না পড়েন, যদি শুধু তাকান কিংবা কান্না করে তাকানা দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আপনার দেখার বিনিময়ে আপনার আমলনামায় সওয়াব দান করতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। সেটি হচ্ছে কোরআনুল করিম। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনুল করিম তো সবার বাড়িতে মনে হয় নাই, অনেকেরই বাড়িতে আছে। অন্তত হলো যারা পড়তে পারি না, আজকে থেকে বাংলা কিংবা যে কোনো অবস্থায় কোরআন শরীফ আমরা দেখবো তো ইনশাআল্লাহ। কোরআন শরীফ দেখলে কি ফজিলত হবে, ছোট্ট একটি দৃষ্টান্ত দিয়েই শেষ করব। আওলাদের রাসূল মুফতি মাওলানা আরশাদ মাদানী তার একটি বিখ্যাত কিতাবের মধ্যে একটি ঘটনা বর্ণনা করছেন। সম্ভবত এটি হিন্দুস্তানের একটি ঘটনা। কি বললাম? হিন্দুস্তানের একটি ঘটনা। এমন একটি হিন্দুস্তানে একটা বস্তি ছিল, একটা এলাকা ছিল, যেই এলাকার মধ্যে সকল মানুষ 100% মানুষই নিরক্ষর ছিল, অর্থাৎ কোন প্রকার তাদের জ্ঞান ছিল না, ইসলামিক কোন জ্ঞান ছিল না, মূর্খ ছিল, সবাই মূর্খ ছিল। আমার ভাইরা আমার লক্ষ্য করুন, এলাকার সকল মানুষ নিরক্ষর মূর্খ মানুষ। ঠিক ওই মুহূর্তে একজন মানুষ দুনিয়া থেকে চলে গেল, অর্থাৎ আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চলে গেল, মৃত্যু বরণ করলো। মানুষেরা তো খুব চিন্তায় পড়ে গেল, আমাদের এলাকায় তো কোনো প্রকার কোনো হুজুর নাই। আজ থেকে নিয়ে কয়েক শত বছরের ঘটনা বলতেছি, আমাদের এলাকায় তো কোনো প্রকার কোনো হুজুর নাই, ইমাম নাই, কে এখন জানাজা করবে, কে পানি করবে, কে গোসল করাবে। এমন অবস্থায় আমার ভাইরা আমার লক্ষ্য করুন, বস্তির সকল মানুষেরা, মূর্খ মানুষেরা সকলে একত্রিত হয়ে পুরুষেরা গোসল করালো মানুষটাকে। গোসল করানোর পরে এখন কি হবে? জানাজাকে সম্পন্ন করবে। জানাজা সম্পন্ন না করে মানুষটাকে তো কবরের মধ্যে রাখা যাবে না, কারণ সকলেই তো মুসলমান। কিন্তু মুসলমান হলে কি হবে? কেউ তো কোনো কিছু পড়তে জানে না, কেউ তো কোনো কিছু আল্লাহর কাছে ইবাদত করতে জানে না। তারা মনে মনে সংকল্প করলো, আমরা জানাজা সম্পন্ন করার জন্য একটি কাজ করব, সেটি হচ্ছে গোসল করে কাপড় পরিধান করানোর পরে কোনো এক বিশ্ব রোডের কাছে যাব, কোনো এক হুজুর যদি ওই বিশ্ব রোডের মধ্যে চলাচল করে তাকে ডেকে নিয়ে এসে আমরা জানাজাটা সম্পন্ন করব। আগে তো বিশ্ব রোডের মধ্যে মানুষ ছিল না, দিনের মধ্যে 10-12টা যাইতো, এখন তো মিনিটের মধ্যে সেকেন্ডের মধ্যে অনেক হাজার হাজার মানুষ যায়, ঠিক না বেঠিক? কিন্তু আগে তো এত বেশি মানুষ ছিল না। আমার ভাইরা আমার লক্ষ্য করুন, অনেক বড় লম্বা ইতিহাস। গোসল সম্পন্ন করার পরে মানুষটাকে কাপড় পরানোর পরে সকলেই মিলে বিশ্ব রোডের কাছে নিয়ে আসলো, অপেক্ষার প্রহর গণা শুরু করলো। কখন একজন ভালো মানুষ আসবে, কখন একজন পরিপূর্ণ মুমিন মুসলমান আসবে, হুজুর আসবে, সেই মানুষটা আমাদের সেই মৃত্যু মানুষটার জানাজা সম্পন্ন করবে। আমার ভাইয়েরা আমার লক্ষ্য করুন, অপেক্ষার প্রহর গুনতে গুনতে হঠাৎ করে দেখতে পেল একজন মানুষ, মুখের মধ্যে তার দাড়ি, টাকনোর উপরে কাপড় পরিধান করা। এই মানুষটাকে দেখার পরে সকলে নিরক্ষর মানুষেরা দৌড় দিয়ে পায়ের মধ্যে পড়ে এরকম রিকোয়েস্ট করা শুরু করলো, এমন ভাবে বলতে লাগলো, ওগো আল্লাহর বান্দা, আমরা এইরকম একজন মানুষের অপেক্ষার প্রহার গুনতেছি। এই মানুষটা মৃত্যু বরণ করেছে, আমাদের তো কেউ জানাজা করার মতো সম্পূর্ণ সামর্থ্য নাই, কোনো প্রকার কোনো সামর্থ্য নাই, এবিলিটি নাই, আমরা তো জানি না। ওগো আল্লাহর বান্দা,
মনে হয় আপনি অনেক কিছু জানেন, আমাদের এই মানুষটার জানাজা সম্পন্ন করে দেন, জানাজাটা পড়ায় দেন। আমার ভাইরা আমার লক্ষ্য করুন, কিন্তু ওই মানুষটা একজন অফিস সহকারী, একজন অফিসের চাকরিজীবী মানুষ। ঠিক ওই মুহূর্তে বলতে লাগলেন, আমার তো এখন অফিসের সময় হয়ে গেছে, আমার 5 মিনিটের জন্য অপেক্ষা করা যাবে না, আমাকে অফিসে যেতে হবে। এমন এক সময় আমার ভাইরা আমার লক্ষ্য করুন, মানুষেরা পায়ের মধ্যে পড়ে গেল, ওগো আল্লাহর বান্দা, আপনি যদি জানাজা সম্পূর্ণ করে না দেন, আমরা তো এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছি, মানুষেরা না খেয়ে এখানে সময়গুলো পার করতেছে, এই মানুষের অবস্থা খুব খারাপ হয়ে যাবে, মেহেরবানি করে আপনি একটু জানাজাটা সম্পূর্ণ করে দিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা আমার লক্ষ্য করুন, তখন এই মানুষটি বলল, আমার তো উজু করা নাই। সঙ্গে সঙ্গে পানি নিয়ে আসলো অন্য মানুষেরা, বস্তির লোকরা পানি নিয়ে আসলো, উজু করলো, উজু করার পরে নামাজ পড়ালো, অনেক বড় লম্বা ইতিহাস। নামাজ সম্পন্ন করো, নামাজ সম্পন্ন করার পরে এখন খুব কাকুতি মিনতি করে বলতেছে, আমার অফিসের সময় পার হয়ে যাচ্ছে, আমাকে যদি আপনারা অনুমতি দেন আমি চলে যাব। সঙ্গে সঙ্গে আবার পায়ের মধ্যে পড়লো। জানাজা পড়ার পরে মাটি যে দিব, এই যে প্রসেসিংটা কি বলে, মানুষটাকে কবরে রাখবো এটাও আমরা জানি না। অতএব আপনি কমপক্ষে হলেও মাটির মধ্যে রাখেন, মাটি দেওয়া শুরু করেন, এরপরে আপনি চলে যান। ঠিক মানুষটা নিরুপায় হয়ে এই কাজটি করলো, নিজের হাত দিয়ে ওই আল্লাহর বান্দা ওই মানুষটাকে, মৃত্যু মানুষটাকে কবরের মধ্যে শোয়াইলো। আমার ভাইরা আমার লক্ষ্য করুন, কবরের মধ্যে শোয়ানোর পরে সঙ্গে সঙ্গে ওঠার পরে অফিসের জন্য রওনা হয়ে গেল। আজকে যেমন আমরা আইডেন্টি কার্ড ব্যবহার করি, তখনও তো ঠিক এরকম আইডেন্টি কার্ডের কোনো অপোজিট সাইডে কোনো কিছু ছিল, অর্থাৎ যারা অফিসে চাকরি করে, সরকারি চাকরিজীবী ছিল, তাদের এরকম আইডেন্টি কার্ডের মতো কোনো একটা কার্ড ছিল। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, যখন অফিসের মধ্যে প্রবেশ করবে, ঠিক ওই সময়ের মধ্যে পকেটের মধ্যে যাচাই করে দেখতেছে কোনো প্রকার কোনো কার্ড নাই। মানুষটা হতাশ হয়ে গেল, চিন্তিত হয়ে গেল, কি হবে এখন আমার। দৌড় দিয়ে পিছনে তাকা শুরু করলো, কবরস্থান পর্যন্ত আসলো। আসার পরে খোঁজাখুঁজির পরে আইডেন্টি কার্ডটা আর খুঁজে পেল না। মানুষটা মনের মধ্যে সংকল্প করলো, মনে হয় আমি যখন কবরে শোয়াইছি তখনই মনে হয় আমার আইডেন্টি কার্ডটা ওখানে পড়ে গিয়েছে। নিরুপায় হয়ে গেল, কি করবে এখন, চিন্তায় পড়ে গেল। বস্তির মধ্যে দৌড় দিয়ে গেল। যাওয়ার পরে লোকদেরকে বলতে লাগলেন, আমি তো খুব বিপদে পড়ে গেছি, আমি তো তোমাদের জন্য ইহসান করেছি সকালবেলা, কিন্তু তোমাদেরকে আমাকে ইহসান করতে হবে। মানুষেরা তো তখন চিৎকার করে বলতে লাগলো, আপনি আমাদেরকে যে উপকার করেছেন সারা জীবন আমরা মনে রাখবো, আর একটা ইহসান করে আমরা 50টা ইহসান করার জন্য আমরা প্রস্তুত আছি। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমাদেরকে যদি কেউ উপকার করে, আমরাও তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ ইহসান করব, কারণ হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে যদি কেউ উপকার করে, তোমাদেরকে যদি একটা সাহায্য করো, তোমরাও তার সাহায্য করো। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমরা তো সেটা করতে জানি না, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। আমরা কাকের মতো, উপকার পাইলে একদম ঠোঁটটা মুছে দিয়ে সবকিছু ভুলে যাই, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। কিন্তু আল্লাহ পাক বলেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, তোমাদের প্রতি যদি কেউ ইহসান করে তোমরা তার প্রতি ইহসান করো। আমরা ইহসান করবো তো ইনশাআল্লাহ। আজ থেকে প্রায় 30 কিংবা 50 কিংবা 100 বছর পূর্বে মানুষেরা যদিও অশিক্ষিত ছিল, কিন্তু তাদের মধ্যে একটা মনুষ্যত্ব, মানবিকতা ছিল, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। কিন্তু আজকে আমরা 2025 সালে শিক্ষিতর হার বাড়লেও আমাদের মধ্যে কিন্তু মানুষত্ব কিংবা মানবিকতা মানে পশু হিংস্রত থেকেও জঘন্য হয়ে গেছে, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। আপনারা অনেকে অবগত আছেন মানুষ কতটা নিকৃষ্ট হলে, কতটা খারাপ হলে। গতকালকার একটা ঘটনা বলি, মাগুরা নিতনন্দিয়া গ্রামে ছোট্ট মানুষ, ছোট্ট সন্তান, মেয়ে, 8 বছরের শিশু বোনের বাড়িতে বেড়াতে গিয়েছে। সেই আপন বোনের শ্বশুর ওই ছোট্ট সন্তানটাকে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। মানুষ কতটা নির্লজ্জ হলে
মানুষ কতটা মানবিকতা শূন্য হয়ে গেলে এইরকম পশুর থেকে নিকৃষ্ট কাজগুলো করতে পারে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। আমরা একটা কাকের থেকেও নিকৃষ্ট। কোন কাককে যদি কোনো কাক কিংবা কোনো প্রাণী আক্রমণ করে, এই কাকটাকে তার সহোদর ভাইরা অর্থাৎ অন্য কাকেরা, আপনারা জানলে অবাক হবেন, 7 দিন পর্যন্ত তাকে বেষ্টনী করে ধরে রাখে। সে যদি কখনো কোনো অবস্থায় তার ওই ভেদ করে অর্থাৎ বেষ্টনী ভেদ করে বাইরে যেতে না পারে, কারণ বাইরে গেলে হয়তোবা ওই কাকটা আবার বিপদে পড়বে। এই জন্য তারা সহোদর ভাইরা অন্য কাকরা এই সাহায্য সহযোগিতা করে, এই নিরাপত্তা দেয়। কিন্তু আমরা একজন মানুষ হয়ে ছোট্ট সন্তানটিকেও আমরা নিরাপদ দিতে চাই না, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। ওটা তো ওই দিকের ঘটনা, আমাদের এদিকে এরকম হয় না, এরকম জঘন্য কাজগুলো করে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। শিক্ষিত হলে কি হবে কি, শিক্ষিত হলে কি হবে? কোনো লাভ নাই। আজ থেকে 3 দিন পূর্বে 2 জন বড় মানুষ, মেয়ে মানুষ, হায়ার এডুকেশন পাস মেয়ে মানুষ রাতের রমজান মাসে 11টার সময় সিগারেট খাচ্ছিল। মুরব্বী একজন মানুষ তাকে বারণ করছে, মা রমজান মাস, তোমরা এরকম নির্লজ্জ কাজগুলো করতেছো। সঙ্গে সঙ্গে ওই মেয়ে দুটার হাতে গরম চা ছিল, গরম চা ছুঁড়ে ওই মানুষটার মুখের মধ্যে ছড়িয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। নেট দুনিয়া ভাইরাল, নেটে